আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে 12 ভোল্টের ড্রাইভার কিভাবে তৈরি করবেন। এসি ড্রাইভার। 12 ভোল্ট সাপ্লাইয়ের জন্য আপনারা এটা দিয়ে এলইডি জ্বালাতে পারবেন এবং আপনারা যে 12 ভোল্টের যে কুলিং ফ্যান রয়েছে, যেগুলোতে খুব অল্প পরিমাণ অ্যাম্পিয়ার প্রয়োজন হয়, সেগুলো কিন্তু চালাতে পারবেন। এই জন্য আমি একটি 105 পিএফ নিয়েছি এবং তার সাথে নিয়েছি একটি 1M রেজিস্টর। এই 1M রেজিস্টরটি আমি পিএফের দুইটি টার্মিনালের সাথে আমি খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিচ্ছি। দেখুন আমার সোল্ডারিংটি হয়ে গেছে। এরপর আমি একটি ব্রিজ রেকটিফায়ার তৈরি করে নেব। এই জন্য আমাদের 4টি ডায়োডের প্রয়োজন হবে। এটা হলো IN4007 ডায়োড। এটা হলো 1 অ্যাম্পিয়ারের ডায়োড। সর্বোচ্চ 1 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা থেকে আউটপুট পাবো। প্রথমে আমি ডায়োডের যে পাশে সিলভার কালার রয়েছে, দুইটি সিলভার কালার একত্রে করে আমি এটা আটকিয়ে নেব এবং অপর দুইটি ডায়োড ব্ল্যাক কালার যে পাশে রয়েছে সেই দুই পাশে আমি কিন্তু পেঁচ দিয়ে আটকে নেব। এরপর আমাদের দুইটি রয়ে গেল, সেই সোল্ডারে আমরা এইভাবে আটকে নেব। যে দেখতে পাচ্ছেন ডায়োডগুলো, এইভাবে আমরা পেঁচ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি পেঁচ দিয়ে আটকে নিলাম। এখন আমরা এটা সোল্ডারিং করে নেব। দেখতে পাচ্ছেন আমি পেঁচ দিয়ে নিয়েছি। এরপর আমি 100 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের একটি ক্যাপাসিটর ব্যবহার করব। আপনারা চাইলে 35 থেকে 63 ভোল্ট পর্যন্ত ক্যাপাসিটর ব্যবহার করতে পারেন এবং 100 মাইক্রোফ্যারাড থেকে 220 মাইক্রোফ্যারাড পর্যন্ত ব্যবহার করতে পারবেন। পজিটিভ টার্মিনালটি আমি ডায়োডের যে সিলভার দুইটি কালার রয়েছে সেই পাশে আমি কিন্তু সোল্ডারিং করে নিয়েছি এবং অপর যে প্রান্ত রয়েছে সেটাও কিন্তু আমি সোল্ডারিং করে নিয়েছি একটু ইনসুলেশন দিয়ে। যে দেখতে পাচ্ছেন নেগেটিভটা সোল্ডারিং করে নিয়েছি এবং অপর যে দুই প্রান্ত রয়েছে সেই দুই প্রান্তের সঙ্গে কিন্তু আমি পিএফের একটি প্রান্ত সোল্ডারিং করে দেব। এই যে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমাদের আর দুইটি প্রান্ত রয়ে গেছে। এই দুইটি প্রান্ততে আমরা সরাসরি এসি ইনপুট করব। যে দেখতে পাচ্ছেন এসি ইনপুট এবং ক্যাপাসিটরের দুইটি টার্মিনাল থেকে, যে দেখুন একটি টার্মিনাল থেকে পজিটিভ এবং অপর টার্মিনাল থেকে নেগেটিভ ক্যাপাসিটরের থেকে আউটপুট হবে। যে দেখতে পাচ্ছেন আমি সোল্ডারিং করে দিলাম খুব সুন্দরভাবে। আমাদের সোল্ডারিং করে দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটি এসি কর্ড নেব এবং যেটার মাধ্যমে আমি এটাতে এসি সাপ্লাই ইনপুট করব। এই জন্য আমরা যে পিএফের যে প্রান্তটা রয়েছে সেই পাশে কিন্তু আমরা একটি ওয়্যার কিন্তু সোল্ডারিং করে দেব এসি কর্ডের। যে দেখতে পাচ্ছেন আমি সোল্ডারিং করে দিলাম। এসি ইনপুট এবং এই যে এবার আমি ডায়োডের যে একটি পাশ খালি রয়েছে সেই পাশে কিন্তু আমি সোল্ডারিং করে দিলাম এসি ইনপুটটা। আমাদের ড্রাইভারটি কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু আমরা এখন ব্যবহার করে লাইট জ্বালাতে পারবো অথবা ফ্যান চালাতে পারবো। এখন আমরা আপনাদেরকে 12 ভোল্টের একটি এলইডি
আপনাদেরকে চালিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন 12 ভোল্টের একটি এলইডি। সো এটাতে আমি খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম। এরপর আমরা এসি ইনপুট করব। দেখতে পাচ্ছেন আমাদের এসি ইনপুট করব এবং লাইটটি জ্বলবে। যে দেখতে পাচ্ছেন যে আমাদের 12 ভোল্টের যে এসি লাইটটি রয়েছে, ডিসি যে লাইটটি রয়েছে সেটা কিন্তু জ্বলছে। সো এখানে কিন্তু ভুলেও কখনো হাত দেবেন না, কারণ এখানে কিন্তু কারেন্ট আসতেছে, পালসেটিং ডিসি আসতেছে। দিস ইজ নট পিওর ডিসি। সো আপনারা কিন্তু শক খেতে পারেন। এবার আমি একটি লাইট জ্বালিয়ে দেখাবো, যেখানে 3টি বাল্ব আপনার সিরিজে লাইন করে দেওয়া আছে এবং সেটাও কিন্তু জ্বলছে। লাইটের আলোগুলো লাফাচ্ছে, কারণ হলো এটা হলো ক্যামেরার কারণে এটা কিন্তু লাফাচ্ছে। সো আপনারা কিন্তু এইভাবে তৈরি করতে পারেন খুব অল্প খরচে। ধন্যবাদ।